শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য বুনো হাঁস মা তার নিজের বাসা তৈরি করে কোনো পরিত্যক্ত কাঠঠোকরার গাছের ফাঁপা অংশে। নিজের বাচ্চাদের নিরাপদে জন্ম দেওয়ার জন্য সে কষ্ট সহ্য করে নিজের বুকের নরম পালক ছিঁড়ে বাসার ভেতরে বিছিয়ে দেয়। এই পালকগুলো বাসার উষ্ণতা ধরে রাখে। এগুলো এতটাই মূল্যবান যে অনেক সময় সোনার সঙ্গেও তুলনা করা হয়। ডিম দেওয়ার পর মা হাঁস দীর্ঘ সময় ধরে সেগুলোতে তা দিতে থাকে। এই প্রক্রিয়া প্রায় 1 মাস কিংবা তারও বেশি সময় চলতে পারে। এই সময় সে প্রায় বাসা ছাড়েই না এবং নিজের শরীরে জমে থাকা চর্বির ওপর ভর করেই বেঁচে থাকে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ওজন প্রায় 1/3 পর্যন্ত কমে যেতে পারে। অন্যদিকে পুরুষ হাঁস শুরুতে বাসার পাহারা দেয় এবং আশেপাশের বিপদ দূরে সরিয়ে রাখে, কিন্তু কিছুদিন পর সেই পুরো প্রক্রিয়া থেকে সরে যায়। প্রায় 4 সপ্তাহের কঠিন অপেক্ষার পর ছোট ছোট বাচ্চাগুলো ডিম ভেঙে বের হতে শুরু করে। কিছুক্ষণ চারপাশ বুঝে নেওয়ার পর মা হাঁস তাদের বাসা থেকে বের করে পানির দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। প্রথমে সে বাসার মুখে দাঁড়িয়ে চারপাশ ভালোভাবে দেখে নেয় এবং নিরাপদ পথ ঠিক করে। কোনো বিপদ না